আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ শেয়ার করব আমচুর পাউডার আর ইনস্ট্যান্ট আমের শরবতের রেসিপি। মাত্র একটি উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন আমচুর পাউডার। বিভিন্ন রকমের চাট, ফুচকা, স্যালাড, ফ্রাই আইটেম বা শরবত, এই সব ধরনের খাবারের স্বাদকে আরও বাড়াতে আমাদের আমচুর পাউডারের খুবই প্রয়োজন হয়। তাই আমের সিজন থাকতে থাকতেই সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য খুব সহজেই আমচুর পাউডার বাড়িতেই বানিয়ে রাখুন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমি আমগুলোকে আগেই ধুয়ে রেখেছিলাম। এবার আমগুলো ছিলে নেব। ছুরি দিয়ে আমের মুখের অংশ একটু কেটে বাদ দেব, দিয়ে একটা পিলারের সাহায্যে আম ছিলে নেব। আপনারা চাইলে বটি বা ছুরি দিয়েও আম ছিলে নিতে পারেন। একটু পাতলা করেই ছিলে নেব। যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি একটা বলে কিছুটা জল নিয়েছি, এই জলের মধ্যে আমগুলো দিয়ে দেব একে একে। আগে প্রথমে আমি আমগুলো সব ছিলে নেব। সমস্ত আমগুলো আমি ছিলে নিয়েছি। এবার এই জলের মধ্যে আম ধুয়ে নিয়ে জল ফেলে দেব। আম ছিলে নিয়ে এই গোটা অবস্থায় আমি ধুয়ে নিয়েছি। এবার আম একটু পাতলা পাতলা করে আমি পিস পিস কেটে নেব। আপনারা চাইলে গ্রেটার দিয়েও বা বটি দিয়েও আম পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। আমি ছুরি দিয়েই পাতলা পাতলা করে কেটে নেব। আম পাতলা পাতলা করে কেটে নিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর মোটা করে কাটলে একটু শুকাতে দেরি হবে, এই আর কি। আর কিছুই না, আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সমস্ত আমগুলো কেটে নিয়ে ফিরে আসছি। সমস্ত আমগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর আটিগুলোকে ফেলে দেব। আম ছিলে নিয়ে আমি গোটা অবস্থায় ধুয়ে নিয়েছিলাম, তারপর কুচিয়ে নিয়েছি। আমি আর এখন কিন্তু আম আর ধুয়ে নেব না, এবার ডাইরেক্ট আম শুকাতে দেব। আমি একটা কুলোর মধ্যে আমগুলো বিছিয়ে দিয়ে শুকাতে দেব। আমরা যে কোনো পাত্রে, থালা বা বড় পাতলা কোনো প্লেটের উপরে বা কোনো সুতি কাপড়ের উপরে দিয়েও বিছিয়ে দিয়ে আম শুকিয়ে নিতে পারেন। আম একটা কুলোর মধ্যে খুব ভালোভাবে বিছিয়ে দিয়েছি। আম পুরোপুরি শুকিয়ে নিয়ে আমি ফিরে এসেছি। আম শুকিয়ে নিয়ে এই সময়ে এই প্রচণ্ড রৌদ্দুরে আমি পরপর 3 দিন রৌদ্দুরে দিয়ে আম একদম শুকিয়ে নিয়েছি। আওয়াজ শুনে বুঝতেই পারছেন একদম কতটা শুকিয়ে নিয়েছি। একদম বড় করেই শুকিয়ে নিয়েছি। একটা প্লেটে উঠিয়ে নেব। এই কয়েকদিন আগেই আমি আরও কিছু আম একই রকমভাবে শুকিয়ে একটা কৌটোয় রেখেছিলাম। সবগুলো একসঙ্গে নিয়েই আমি আমচুর পাউডার বানিয়ে নেব। এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারে কিছুটা দিয়ে দেব, দিয়ে 2 বারে বা 3 বারে আমি আমচুর পাউডারগুলো বানিয়ে রেডি করে নেব। ঢাকনা আটকে দিলাম, দিয়ে গুঁড়ো করে নেব। খুব ফাইন গুঁড়ো করে নিয়েছি যতটা সম্ভব। আর আমি একটা প্লেট নিয়েছি আর একটা চালনি নিয়েছি। বাজারের মতো প্যাকেটের যেমন কিনতে পাওয়া যায় তেমন ফাইন পাউডার বানিয়ে নেওয়ার জন্য আমি একটু চালনি দিয়ে চেলে নেব। যদি কোনো মোটা অংশ থাকে তাহলে সেটাও থেকে যাবে। চেলে নিয়েছি, কিছুটা মোটা অংশ থেকে গেছে। মিক্সিং জারে দিয়ে দেব। বাকি যে শুকনো আমগুলো আছে ওগুলো একসঙ্গে দিয়ে আমচুর পাউডার বানিয়ে নেব। শুকনো আমগুলো দিয়ে দিলাম, দিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে আবার এগুলো সেমভাবে চেলে আমি রেডি করে নিয়েছি। একটা কাঁচের জার নিয়েছি, কাঁচের জারে ভরে নেব। চাইলে কাঁচের জার বা একটা এয়ারটাইট কোনো কৌটোর মধ্যেও ভরে রাখতে পারেন। এভাবে ভরে রাখলে 1 থেকে 2 বছর নর্মাল টেম্পারেচারে একই রকম ভালো থাকবে আমচুর পাউডার।
গরমের সময় এই আমচুর পাউডার দিয়ে যখন তখন দারুণ মজার ও শরীরের পক্ষে ভীষণ উপকারী আমের শরবত বানিয়ে খেতে পারেন। আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসে দিয়ে দেব একদম ঠান্ডা জল আর দেব উঁচু করে 1 টিস্পুন আমচুর পাউডার। এখানে নিয়েছি আমি গুড় 2 টেবিল চামচ নিয়েছি। এটা আমার পাটালি ফ্রিজে ছিল, আমি এখানে পাটালি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি বা নর্মাল যে কোনো গুড়, ব্রাউন সুগার দিয়ে শরবত বানিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর বিট লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। যেহেতু এখন প্রচণ্ড গরম, তাই আমি এখানে কিছু আরও আইস কিউব দিয়ে দেব। ঠান্ডা ঠান্ডা শরবত আমাদের এখানে একদম রেডি হয়ে যাবে। আশা করছি এই ছোট্ট দুটো সহজ রেসিপি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।